হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে আমাদের এনেছে ইলিশ মাছ, ছোটো সাইজের ইলিশ মাছ। এবার ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আজকে বাজার থেকে এনেছে ওল। আজকে প্রথম আনলো ওল। আমি আজকে এই ওল দিয়ে ভাজা মশলা দিয়ে ইলিশ মাছের ঝোল করব। আমি ওলটাকে কেটে নেব টুকরো টুকরো করে। এভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব ওলগুলো। এই যে ওলগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে ইলিশ মাছের ঝোলের জন্য ভাজা মশলা আমি নিয়েছি জিরে, একটু ধনে আর 2টা শুকনো লঙ্কা। এবার এটা ভেজে নেব একটুখানি, একটু নিয়ে নেব। এবার শিলনোড়া দিয়ে দেবো, একটুখানি বেটে নেব। বন্ধুরা দেখো, আজকে আমি চুলোয় রান্না করব। আমার সব রকম ব্যবস্থাই করা আছে। এবার চুলো ধরিয়ে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে দেবো। এবার ওলগুলোকে সেদ্ধ করে নেব। দেখো ওলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওলগুলোকে নামিয়ে নেব। রান্নার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবো। এভাবে ভেজে নিয়েছি জিরে, কাঁচা ঝাল আর সেদ্ধ করা ওল, একটুখানি হলুদ, ভাজা হয়ে গেছে। ভাজা মশলাটা করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। মশলাটা যেহেতু আগে থেকে ভাজা আছে, ওই জন্য খুব বেশি কষাবো না। সামান্য একটু নাড়াচাড়া করে ঝোলের জন্য জল দেবো। ওল আসলে এমন একটা সবজি, কি বলবো, কাটতে গেলে হাত চুলকায়, কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে। এবার জল দিয়ে দেবো। লবণ, হলুদ, ঝোল ফুটে উঠেছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। ভাজা মশলা দিয়ে ওল দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, ওল দিয়ে ইলিশ মাছ ভাজা মশলা দিয়ে রান্না রেডি। রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।
নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা অনেক সুস্থ থেকো, ভালো থেকো।